এক জায়গায় বলল শুধু মুমিনদের জন্য, আর এক জায়গায় বলল গোটা বিশ্বের মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। এটার জবাব হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোরআন যদিও সমস্ত মানুষের জন্য হেদায়েত, কিন্তু এই হেদায়েত অনুযায়ী কেউ চলে না, এই হেদায়েত অনুযায়ী একমাত্র মুমিনরাই চলে। এই জন্য এই কিতাব শুধু মুমিনদের জন্যই হেদায়েত, এই কিতাব শুধু মুমিনদের জন্যই কি হেদায়েত। মুহতারাম হাজিরিন, এই জন্য মুমিন হতে হবে, মুত্তাকিন হতে হবে। মুত্তাকিনদের পরিচয় দিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুত্তাকিন হতে হলে ঈমানের স্বাদ গ্রহণ করতে হবে, ঈমানের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যাকা তামাল ঈমান, ঈমানের স্বাদ কেবলমাত্র একমাত্র ওই ব্যক্তি পাবে। কে পাবে? মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। এক নম্বর, তিন ব্যক্তি ঈমানের মজা পাবে। কয় ব্যক্তি? তিন ব্যক্তি ঈমানের মজা পাবে। এক নম্বর হলো যে বান্দা রব হিসাবে আল্লাহ রব্বুল আলামিনকে মেনে নিয়েছেন। মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, ওয়া বিল ইসলামি দীনান, এবং ইসলামকে দিন হিসাবে মানিয়ে নিয়েছে, ইসলামকে দিন হিসাবে মানিয়ে নিয়েছে। ইসলাম যা বৈধ করেছে তা বৈধভাবে মেনে নিয়েছে, ইসলাম যা অবৈধ করেছে তা থেকে বান্দা বিরত থেকেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হলো আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে। দুই নম্বর হলো ওয়াবিল ইসলামি দীনান, ইসলামকে দিন হিসাবে মেনে নিতে হবে। অবি মুহাম্মাদিন রাসূলান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিতে হবে। যেই বান্দা এই তিনটা কাজ করবে, আল্লাহ রাসূল বলেন হুলওয়াতুল ঈমান, ওই বান্দা কেবলমাত্র ঈমানের মজা পাবে। কি বুঝতে পারলাম? যে বান্দা আল্লাহকে রব বলে মেনে নিবে, ইসলামকে দিন হিসাবে মেনে নিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিবে, একমাত্র সেই ঈমানের মজা পাবে, ঈমানের মজা সেই পাবে। এখন আমরা বলতে পারি, হুজুর আমরা তো রাসূলকে মেনে নিয়েছি, রাসূলকে মেনে নিয়েছি, না এটা মুখে বললে হবে না, মুখে বললে হবে না, এটা মুখেও বলতে হবে, কর্মের মাধ্যমেও এটা প্রমাণ করতে হবে। আমি রাসূলকে মানছি কি মানি না, এটা আমার মুখের দিকে তাকাইলে বোঝা যাবে, মুখের দিকে তাকাইলেই বোঝা যাবে আমার মুখে দাড়ি আছে না নাই। আমি রাসূলকে যদি বাস্তবে মহব্বত করে থাকি, আমার মুখে দাড়ি থাকবে। মুখে কি থাকবে? দাড়ি থাকবে। যদি আমার মুখে দাড়ি থাকে, তাহলে আমি বলবো যে না, আমি মুখেও রাসূলকে বিশ্বাস করি, কর্মের মাধ্যমেও রাসূলকে কি করি? বিশ্বাস করি। এখন মুখে বলি রাসূলকে বিশ্বাস করি, কিন্তু দেখা যায় রাসূলের সুন্নতকে মানি না, রাসূলের সুন্নতকে মানি না। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই মুখের বলার দ্বারা কোনো ফায়দা নেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষকে উঠানো হবে, মানুষকে উঠানো হবে, কিছু কিছু মানুষের মুখে দাড়ি থাকবে না। কি থাকবে না? দাড়ি থাকবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পানি আছে, যেটা কিয়ামতের ময়দানে রাসূল পান করাইবেন। কি করাইবেন? পান করাইবেন। ওই পানির নাম হলো হাউজে কাউসার। কি নাম? হাউজে কাউসার। এই পানিটা এত মজা, এত মজা, হাদিসের মধ্যে